বিকাশ থেকে আপনি চাইলে ৳৮.৫০ হাজারে খরচ দিয়ে কিন্তু ক্যাশ আউট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা টেকনিক রয়েছে। দেখুন, আমি আমার বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেছি বা বিকাশ অ্যাপ ওপেন করেছি। এখন আমার এই বিকাশে যে টাকাটা দেখতে পারতেছেন, এই টাকাটাকে আমি ৳৮.৫০ তার মানে হাজারে ৳৮.৫০ করে দিয়ে ক্যাশ আউট করব। কিভাবে করব সেটা চলুন আপনাদেরকে দেখাই। বিকাশে ঢুকলেই আপনি নিচের দিকে গেলে একটা অপশন পাবেন। নিচের দিকে মোর সার্ভিস এই জায়গাটাতে একটা অপশন আছে। এখান থেকে যদি আপনি বাম দিকে সোয়াইপ করেন তাহলে দেখতে পারবেন এখানে এনপিএসবি নামের একটা অপশন আছে। যারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করে থাকেন তারা জানেন এই এনপিএসবিটা কি। এখান থেকে এই এনপিএসবি সিলেক্ট করবেন। এনপিএসবি সিলেক্ট করলে এখানে দেখতে পারবেন অপশন রয়েছে। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট। এখন আপনাকে যেটা করতে হবে এনপিএসবির মাধ্যমে আপনার বিকাশ থেকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে হবে। এখান থেকে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে সেই অ্যাকাউন্ট চলে আসবে। আর যদি অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে এখান থেকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন ব্যাংকে এখানে অ্যাড করতে চান বা কোন ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান। এই ক্ষেত্রে আপনাকে এখানে ফেস স্ক্যান করতে বলবে। প্রথমবার যখন আপনি টাকাটা পাঠাবেন কোনো নতুন অ্যাকাউন্টে তখনই আপনাকে একবার ফেস স্ক্যান করতে হবে। একবার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনাকে আর ফেস স্ক্যান করতে হবে না। ফেস স্ক্যান করা হয়ে গেলে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে ইউর ফেস ভেরিফিকেশন এরকম লেখা আসবে এবং দেখতে পারবেন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে যদি অ্যাকাউন্টটা আপনার থাকে। এবার প্রসিড লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে অপশন চলে আসছে। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আরেকটা হচ্ছে টাইটেল। তার মানে যার নামে অ্যাকাউন্ট তার নাম এবং অ্যাকাউন্টের নাম্বার এই দুইটা দিয়ে এখান থেকে প্রসিড লেখাতে ক্লিক করলে বেনিফিশিয়ারি যুক্ত হয়ে যাবে। এবং যখন আপনি এইখান থেকে যে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট এই লেখাটাতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে লিস্টে চলে আসবে যে আপনি যে অ্যাকাউন্টটা যুক্ত করলেন সেই অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। এবার এইখান থেকে আপনি টাকাটা সরাসরি বিকাশ থেকে ব্যাংকে পাঠিয়ে দিবেন। এইখানে কি প্লাস পয়েন্ট সেটা আপনাদেরকে বলি। দেখুন এখান থেকে আমি সিলেক্ট করতেছি আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টটা। এটা সিলেক্ট করার সাথে সাথে এখানে অ্যামাউন্ট দিতে বলছে। আমার এখানে আছে ৯,৫৭৮ টাকা। তো আমি এখান থেকে ৯,০০০ টাকা ট্রান্সফার করব। এর জন্য এখানে ৯,০০০ লিখে দিলাম। এরপর এখান থেকে প্রসিড লেখাতে ক্লিক করলাম। প্রসিড লেখাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাকে চার্জ কাটতেছে ৳৭৬.৫০। তার মানে হাজারে ৳৮.৫০ করে আমার এখানে চার্জ কাটতেছে। যদি আমি এই টাকাটা কোনো এজেন্টের মাধ্যমে উইথড্র করতে যেতাম তাহলেও কিন্তু ১৪ টাকার উপরে আমাকে ক্যাশ আউট চার্জ দিতে হতো। কিন্তু এইখান থেকে আমি যদি এনপিএসবি করি তাহলে কিন্তু হাজারে ৳৮.৫০ করে আমার চার্জ কাটতেছে। তবে এই ক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে, সেটা হচ্ছে আপনি একদিনে ২৫,০০০ টাকা আপনি এভাবে ট্রান্সফার করতে পারবেন। তবে ২৫,০০০ই বা কম কিসের এই বিষয়টা অনেকেই জানে না, যার কারণে কিন্তু অনেকেই ক্যাশ আউট করে বেশি টাকা খরচ করে। এখন কথা হলো এখানে কিন্তু একটু হ্যাসেলও রয়েছে। সেটা হলো আপনি যদি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ব্যাংকের এটিএম থেকে বা এটিএম কার্ড দিয়ে আপনাকে অথবা চেক দিয়ে কিন্তু ব্যাংকের থেকে টাকা তুলতে হবে। দেখুন এখানে অ্যামাউন্ট সিলেক্ট করার পর পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দিয়ে দিলে এখান থেকে যখন আমি ট্যাপ অ্যান্ড হোল্ড করব দেখতে পারবেন এটা সাকসেসফুল হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে। এখন আমার অ্যাকাউন্টে টাকাটা আসার পর সেই টাকাটা যদি আমি ব্যাংকের এটিএম থেকে তুলি তাহলে কিন্তু আর কোনো চার্জ কাটতেছে না। শুধুমাত্র বিকাশ থেকে আমি যে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করলাম এনপিএসবির মাধ্যমে সেই এনপিএসবির ফি ৳৮.৫০ করে কাটলো। তো এইভাবে চাইলে আপনি কিন্তু দিনে ২৫,০০০ টাকা মাত্র ৳৮.৫০ খরচ করে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন এনপিএসবি থেকে ব্যাংকের মাধ্যমে। যদিও এটা অনেকের কাছে হ্যাসেল মনে হতে পারে, তবে এখন যেহেতু প্রায় সব জায়গাতেই প্রতি ব্যাংকের এটিএম বুথ রয়েছে, খুব সহজেই টাকা তোলা যায়, সবার কাছেই কার্ড থাকে, সেহেতু আমার মনে হয় এই অপরচুনিটি আপনি নিতে পারেন এবং মাত্র হাজারে ৳৮.৫০ দিয়ে ক্যাশ আউট করতে পারেন। এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে অন্য আরেকজন ব্যক্তি এই বিষয়টা জানতে পারবে। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।